আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় যেসব খাবার রয়েছে তার মধ্যে অন্যতম একটি খাবার হচ্ছে হান্ডি বিফ। এই হান্ডি বিফ খেতে কার না ভালো লাগে? আমাদের সবারই কিন্তু হান্ডি বিফ খেতে ভালো লাগে। তো এই হান্ডি বিফের খোঁজেই কিন্তু আমরা চলে যাচ্ছি গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে অবস্থিত একটি হোটেল রয়েছে, সেটা হচ্ছে মক্কা মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি মূলত সফিপুর এবং মৌচাকের মাঝামাঝি স্থানে অবস্থিত, সাদমা গেটের বিপরীত পাশে। দেখে জীর্ণ শীর্ণ মনে হলেও কথায় আছে কিন্তু যে গোবরও কিন্তু পদ্ম ফুল ফোটে। তো এদের যে হান্ডি বিফ সেটা আমাদের এই এলাকায় এই অঞ্চলে অনেক অনেক জনপ্রিয়। এইসব হোটেল কিন্তু সাধারণত স্থানীয়দের ভিতরে জনপ্রিয় হয়ে থাকে, কারণ এইসব হোটেলে এতটা প্রচারণা হয় না। যদি ঢাকা কিংবা ঢাকার আশেপাশে ওইসব এরিয়াতে হতো যেখানে ফুড ব্লগাররা যায় ফুড ব্লগিং করতে, সেইখানে যদি হতো তাহলে কিন্তু এতদিনে এই হোটেলটি অন্য একটা লেভেলে চলে যেত। আমরা সবাই আবেশ হোটেলের নাম শুনেছি, সেখানে কিন্তু হান্ডি বিফ প্রচুর জনপ্রিয় এবং বাংলাদেশে নাকি তারাই প্রথম হান্ডি বিফ নিয়ে আসছিল। তো আমরা আজকে কম্পেয়ার করতে যাচ্ছি, বিকজ আমি কিন্তু আবেশ হোটেলে গিয়ে হান্ডি বিফ খেয়েছি। তো সেই খাওয়ার অভিজ্ঞতা আর আজকে খাওয়ার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন হান্ডি বিফটা বেটার। লুক অ্যাট দ্য কালার, এত সুন্দর কালার আসছে এবং সাথে সাথে এত সুন্দর একটা অ্যারোমা, সেটা যদি আপনি হোটেলের আশেপাশ দিয়েও যান তাহলে কিন্তু টের পাবেন। এই হচ্ছে হোটেলের অবস্থা, অতটাও হাই কোয়ালিটির না, তবে আপনাকে আমি আগেই বলেছি গোবরও কিন্তু পদ্ম ফুল ফোটে। আর তাদের কিন্তু আরও অনেক ধরনের খাবার আছে, বিভিন্ন ধরনের মাছ, ভর্তা, ভাজি, সব ধরনের খাবার এখানে অ্যাভেলেবল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে আমরা এগুলো কিছুই ট্রাই করব না, যদি কখনো ট্রাই করি তাহলে এগুলো সম্পর্কে বলবো। আজকে আমরা যেটা ট্রাই করতে আসছি সেটা হচ্ছে হান্ডি বিফ। তো প্রথমে কিন্তু আমাদেরকে ভাত দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা কিন্তু একটা কনফিউশনে ছিলাম যে আমরা কি ফুল একটা হান্ডি নিব নাকি আলাদা আলাদা করে নিব। তো এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যদি আলাদা আলাদা করে নেন, জাস্ট একটা প্লেটে দিবে, সেই হিসাবে যদি আপনি নেন তাহলে 240 টাকা করে পড়বে। আর যদি আপনি ফুল একটা হান্ডি নেন তাহলে তাদের দাম অনুযায়ী 1550 টাকা, তবে বার্গেনিং করার সুযোগ রয়েছে। বার্গেনিং বলতে বিষয়টা এমন না যে আপনি 1500 টাকা জিনিস 1000 টাকা বা 700 টাকায় নিয়ে নিলেন, ওই রকম না, কিছুটা ডিসকাউন্ট হয়। সেই হিসাবে আমরা 1400 টাকায় একটা হান্ডি বিফ নিয়েছি, তো আমাদের 150 টাকা সেভ হয়েছে। তো এই হিসাবে আপনি একটু দর কষাকষি করতে পারেন। তবে একটা জিনিস বারবার বলতে হচ্ছে, এই হান্ডির যে অ্যারোমাটা আসতেছে সেটা সত্যিই কিন্তু অনেক 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 সুন্দর। এখন এই হাঁডিটাকে একটা বলে ঢেলে সেটা আমাদের মাঝে সার্ভ করার জন্য নিয়ে যাওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি পরিমাণ মাংস রয়েছে। তাদের ভাষ্য মতে এখানে মাংস রয়েছে 1.5 কেজি প্লাস, 100 গ্রাম বেশি হতে পারে কিন্তু কম হবে না। এই হচ্ছে ফুল 1400 টাকার মাংস। এখন চলুন দেখি এই মাংসের স্বাদ আসলে কেমন, আসলে এটা কি আবেশ হোটেলকে টক্কর দিতে পারবে কি পারবে না। এই হচ্ছে আমাদের হান্ডি বিফ। লুক অ্যাট দ্য সাইজ, মাংসের টুকরাগুলা রেগুলার সাইজের থেকেও একটু বড়। আমাদের এখানে কিন্তু আমরা কালো জিরা ভর্তা নিয়েছি, বাট আমি পার্সোনালি কালো জিরা ভর্তা পছন্দ করি না। আর এখানে ভাত সম্পর্কে যদি বলি, ভাতটা সম্ভবত মিনিকেট চাউল ইউজ করা হয়েছে আর অনেকটাই ঝরঝরা, গরমও আছে। এখানে সালাদটাকেও মিক্স করে দেওয়া হয়েছে, মিক্স সালাদ বলতেই পারেন আপনারা। তো এই সালাডটাই ভালো লাগে। এখন যদি মাংসের কথায় আসি, মাংসটা আসলে অনেক সফট। আমি যতটুকু আইডিয়া করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি সফট। দুই একটা মাংস একটু হার্ডি আছে, তবে ওইটা আসলে ধরার মতো না, কিন্তু বাকি মাংসগুলো অনেক সফট। আপনি কল্পনাও করতে পারবেন না যে একটা মাংস এতটা সফট হতে পারে। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, মাংস নরম হওয়ার পাশাপাশি মাংস কিন্তু কোয়ালিটিপূর্ণ হতে হবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই মাংসের ভেতরে কিন্তু আপনি বিভিন্ন কোয়ালিটির মাংস পেতে পারেন। হাড়ের মাংস পেতে পারেন, তেল চর্বিযুক্ত একটা মাংস পেতে পারেন, সিনার মাংস পেতে পারেন। এই সব মাংসের কম্বিনেশন আলাদা একটা স্বাদের দুনিয়ায় আপনাকে নিয়ে যাবে, যেটা আপনি মুখে দিলে সেই স্বাদ ভুলবেন না, গ্যারান্টি। এই হান্ডি বিফের স্বাদ কিছুটা আপনাকে বিয়েবাড়ির ফিল দিবে। বিয়েবাড়ির মাংসের যেরকম একটা ফিল আসে, ওই রকম একটা ফিল আপনি পেতে পারেন। এখন কথায় আসি, এটা কি আসলে আবেশ হোটেলের সাথে কম্পেয়ার করার যোগ্য? যদি কেউ মক্কা মদিনা হোটেল প্লাস আবেশ হোটেল এই দুই হোটেলই খেয়ে থাকেন তাহলে আমার সাথে আপনি নির্দ্বিধায় একমত হবেন এবং আপনি বলতে বাধ্য হবেন, হ্যাঁ আপনি বলতে বাধ্য হবেন, এই মক্কা মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আবেশ হোটেলের চেয়ে কয়েক গুণ ভালো হান্ডি বিফ তৈরি করে। কিন্তু যে হাইপটা আবেশ হোটেলে তৈরি হয়েছে, সেই হাইপটা কিন্তু এই হোটেলে নাই। হাইপটা না থাকাটাই স্বাভাবিক। এসব হোটেল সম্পর্কে আমরা অনেকেই জানি না যে ছোটোখাটো হোটেল, সেখানেও কিন্তু ভালো মানের খাবার পাওয়া যায়। হ্যাঁ, আবেশ হোটেলে অনেক পরিমাণে হান্ডি বিফ তৈরি করে, অনেক সেল হয়, অনেক কাস্টমার, সে তুলনায় এদের কাস্টমারের সংখ্যা কম। আমার এবং আমার ফ্রেন্ড সার্কেলদের টেস্ট বার অনুযায়ী এই হান্ডি বিফটা, আমি আবারও রিপিট করতেছি, সবার টেস্ট বার এক হয় না।
আমার এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমরা যারাই আবেশ হোটেল প্লাস এই হোটেলে মক্কা মদিনা হোটেলে খেয়েছি, আমাদের মতে এই হান্ডি বিফটা আবেশ হোটেলের হান্ডি বিফের চেয়ে অনেক গুণ ভালো। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, চলে আসতে পারেন আমাদের মৌচাকে। দূর দূরান্ত থেকে কেউ আসবেন কিনা জানি না, তবে আমার অনুরোধ থাকবে বিশেষ করে যারা গাজীপুরে থাকেন বা কালিয়াকৈর আশেপাশে থাকেন, তারা অন্তত একবার হলেও এই মক্কা মদিনা হোটেলের হান্ডি বিফটা ট্রাই করবেন। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।